বন্ধুরা, আজ আমি ছোট মাছ নিয়েছি আর টমেটো নিয়েছি। এই গরমে টমেটো দিয়ে আমি ছোট মাছের একটি রেসিপি বানিয়ে দেখাবো, খুব ভালো লাগবে। তবে চলো এখন শুরু করি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি অল্প করে হলুদ গুঁড়ো। হলুদ আর লবণ দিয়ে ভালো করে মাছগুলোকে মাখিয়ে নিচ্ছি। এই রেসিপির জন্য আমি শুধু সরষে নিয়েছি, সরষেটা আমি বেটে নেব। এখন কড়াটা গরম হয়ে গেছে, এবার ওর মধ্যে আমি তেলটা দিয়ে দিচ্ছি। এখন তেলটা গরম হয়ে গেছে, ওর মধ্যে আমি মাছগুলো দিয়ে দেব। ওর মধ্যে এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন উলট পালট করে মাছগুলোকে ভালো করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি, অল্প করে কালো জিরে দিয়ে দিচ্ছি, দুটো কাঁচা লঙ্কা হাফ করে দিয়ে দিচ্ছি, আর ফোড়নটাকে একটু ভেজে নিচ্ছি। এখন ফোড়নটা ভাজা হয়ে গেছে, ওর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে ফোড়নের সঙ্গে একটু ভেজে নিচ্ছি। এখন পেঁয়াজটাকে হাফ ভেজে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোর কুচি। ভালো করে ধুয়ে টমেটোগুলো ওর মধ্যে দিয়ে দিচ্ছি, টমেটোগুলো দিয়ে ভালো করে কষে নেব। এখন টমেটোগুলো দিয়ে ফোড়নের সঙ্গে একটু ভালো করে ভেজে নিচ্ছি। ওর মধ্যে এখন দিয়ে দিচ্ছি অল্প করে হলুদ গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে লঙ্কা গুঁড়ো। হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি। জলটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণের জন্য আমি এটাকে এখন ফুটিয়ে নেব। কিছুক্ষণ ধরে আমি এটাকে এখন ফুটিয়ে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সরষে বাটা। সরষে বাটাটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ছোট মাছ। ছোট মাছগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আরও একটু সময় আমি এটাকে এখন ফুটিয়ে নেব। এই রেসিপিটা এখন আমার সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি।